হনুমানজি বা বজরংবলীর পুজো করা সত্ত্বেও আমরা কেন ফল লাভ করতে পারি না? অনেক সময় আমরা হনুমানজির পুজো করে থাকি এবং শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে হনুমানজির জপ করে থাকি, কিন্তু জপ করা সত্ত্বেও আমরা অনেক সময় হনুমানজির অসীম কৃপা লাভ করতে পারি না। অনেক জপ করা সত্ত্বেও হনুমানজির কাছে আমরা পৌঁছতে পারি না। হনুমানজি আমাদের ওপর অসীম কৃপা লাভ করতে পারে না। কেন করতে পারে না? তার কারণ হলো আমাদের দু ধরনের দেবতা রয়েছে, একটা হলো কুলদেবতা, আরেকটা হলো ইষ্ট দেবতা। তাহলে আমরা কি করে বুঝবো? কুলদেবতা হলো বংশ পরম্পরায় আমরা যাকে পুজো দিয়ে আসছি, অর্থাৎ ঠাকুরদা বা প্রপিতামহ ঠাকুমা, এরা যে দেবতাকে বা যে দেবীকে পুজো করে আসছে বংশ পরম্পরায়, অর্থাৎ কারোর নারায়ণ হতে পারে, আবার কারোর লক্ষ্মী হতে পারে, কারোর শ্রীকৃষ্ণ হতে পারে, কারোর শিব ঠাকুর হতে পারে। এক একজনের এক একজন কিন্তু কুলদেবতা বা কুলদেবী থাকে। তাই বংশ পরম্পরায় যে দেবতার পুজো হয়ে আসছে সেই দেবতা বা দেবী হলেন কুলদেবতা বা কুলদেবী। এবারে বলবো ইষ্ট দেবতা কাকে বলে। আমরা যাকে মনে প্রাণে ভালোবেসে পুজো করে থাকি, অর্থাৎ যাকে পুজো করলে আমাদের মনে চরম শান্তি লাভ হয়, সেই দেবতাই হলেন ইষ্ট দেবতা। কারোর হনুমানজি হলেন ইষ্ট দেবতা, আবার কারোর শ্রীকৃষ্ণ, কারোর শিব ঠাকুর, এরকম নানা রকম ইষ্ট দেবতা রয়েছে। অর্থাৎ যাদেরকে পুজো করলে বা যার কথা স্মরণ করলে আমরা আমাদের মনে অনেক শান্তি খুঁজে পাই, অনেক সুখ খুঁজে পাই, তিনি হলেন ইষ্ট দেবতা। এবারে আসছি যে এই কুলদেবতা আর ইষ্ট দেবতার কথা আমি কেন বললাম। কুলদেবতা বা কুলদেবী অনেক সময় কিন্তু আমাদের বংশে কিন্তু মুখ ঘুরিয়ে থাকে, অর্থাৎ আমাদের হয়তো কোনো কৃতকর্মের ফলে সেই কুলদেবী বা কুলদেবতা আমাদের বাড়ির থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিয়েছে। এরকম হলে কিন্তু আমরা যতই ইষ্ট দেবতাকে পুজো করতে যাই না কেন বা ইষ্ট দেবতার জপ করি না কেন, সেই ইষ্ট দেবতার কাছে কিন্তু পৌঁছতে গেলে একটা বাধার সৃষ্টি হয়। অর্থাৎ কুলদেবীকে কিন্তু অবশ্যই প্রসন্ন রাখতে হবে। কুলদেবতা বা কুলদেবীকে যদি প্রসন্ন রাখা যদি না যায়, তাহলে কিন্তু আমরা কখনোই জপ তপ করে ইষ্ট দেবতার কাছে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। তাহলে বলি কুলদেবতাকে আমরা কি করে প্রসন্ন করব। অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতে অনেক দিন ধরে হয়তো কোনো পিতলের মূর্তি পড়ে রয়েছে, সেই পিতলের মূর্তিকে আমরা অনেক দিন ধরে কোনো অভিষেক করাই না, কালো হয়ে রয়েছে। সেই রকম যদি মূর্তি যদি থাকে, তাহলে কিন্তু কুলদেবী বা কুলদেবতা কিন্তু রাগ করে থাকেন। অর্থাৎ সেই মূর্তিকে আগে অভিষেক করাতে হবে। অভিষেক করিয়ে সেই কুলদেবতার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা নতুন ভাবে করতে হবে। এবং যদি পারেন বাড়িতে যদি নারায়ণ পুজো দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। অনেক সময় কুলদেবতা বা কুলদেবীকে ফিরিয়ে আনার জন্য পুরোহিত দিয়ে নারায়ণ পুজো কিন্তু করা হয়ে থাকে। বাড়িতে একটা হোম যজ্ঞ করবেন। হোম যজ্ঞ করলে কিন্তু কুলদেবতা কিন্তু আবার ফিরে আসবে। অনেক সময় দেখা যায় যে পিতৃদোষ লাগে, পিতৃপুরুষদের যদি আশীর্বাদ না থাকে, তাহলেও কিন্তু আমরা ইষ্ট দেবতার কাছে পৌঁছতে পারবো না। তাই যদি কারোর বাড়িতে কোনো পিতৃদোষ লেগে থাকে, তাহলে কিন্তু সেটা আগে কাটাতে হবে। পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই মহালয়ার দিন তর্পণ করবেন এবং প্রতিদিন বাড়ির দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাবেন। কারণ বলা হয়ে থাকে যে দক্ষিণ দিক হলো যমের দিক, এবং সেই যমের দিকে যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটা মাটির প্রদীপ যদি ধরানো যায়, তাহলে কিন্তু পিতৃপুরুষরা বিশেষভাবে আশীর্বাদ করে থাকে। তাই পিতৃপুরুষের যদি কোনো দোষ থেকে থাকে, সেটা কিন্তু আগে কাটাতে হবে এবং তাদেরকে খুশি রাখতে হবে। তাহলেই কিন্তু কুলদেবী আবার আপনাদের ওপর প্রসন্ন হবেন এবং আপনি যে ইষ্ট দেবতার জপ তপ করছেন, সেই জপ তপে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। সেভাবে ইষ্ট দেবতাকেও শুধু জপ তপ করলে হবে না, ইষ্ট দেবতাকেও কিন্তু অভিষেক করাতে হবে। কোনোভাবে যেন যদি পিতলের মূর্তি থাকে, কোনোভাবেই যেন সেটা কালো না হয়ে যায়। কারণ
কারণ কালো হলেই কিন্তু কোনোভাবেই জপ তপ করলেও সাফল্য অর্জন করতে পারবেন না। অবশ্যই এগুলো করুন এবং কুলদেবী এবং ইষ্ট দেবতা যদি প্রসন্ন থাকে তাহলে কিন্তু আপনার পুজো ভগবান গ্রহণ করবেন এবং আপনার জপ তপেও কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। বাড়িতে অনেক সময় দেখা যায় বাস্তু দোষ। বাস্তু দোষটাও কিন্তু একটা বিশাল বড় দোষ। সেই দোষেও কিন্তু অনেক সময় ইষ্ট দেবতার কাছে আমরা যে জপ তপ করে যেটাতে ইষ্ট দেবতাকে আমরা প্রসন্ন করব সেটাতেও কিন্তু বাধা সৃষ্টি করে দেবে। তাই বাড়িতে যদি কোনো বাস্তু দোষও থাকে সেটা কিন্তু কাটিয়ে ফেলতে হবে। অবশ্যই এই দোষগুলি অবশ্যই আগের থেকেই কাটিয়ে ফেলুন এবং ইষ্ট দেবতা এবং কুলদেবীকে প্রসন্ন রাখুন। দেখবেন আপনার যে কোনো জপ তপেই কিন্তু সাফল্য অর্জন করতে পেরেছেন। আরেকটা কথা বলছি, অনেক সময় দেখা যায় কোনো কালো নজর, অর্থাৎ মানুষকে তো এখন কোনোভাবেই সহ্য করতে পারে না। তাই কোনো প্রকার যদি আপনাদের ওপর যদি কেউ কালো নজর দিয়ে থাকে সেটা হয়তো আপনি বুঝতেও পারছেন না, অথচ আপনি জপ তপ করে যাচ্ছেন, সেই জপ তপে কিন্তু কোনো সাফল্য অর্জন করতে পারছেন না। তাহলে অবশ্যই শনিবার করে বজরংবলীকে স্মরণ করে আপনি কিন্তু 3টে লেবু আর লঙ্কা কিন্তু বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখবেন। তাহলে দেখবেন আপনার জীবনে চরম উন্নতি ঘটবে। আরেকটা কাজ করতে পারেন, বাড়ির সদর দরজার সামনে যে পঞ্চমুখী যে হনুমান রয়েছে বা বজরংবলী রয়েছে তার ফটো বা ছবি সেটা কিন্তু টাঙিয়ে রাখবেন। তাহলে দেখবেন কোনো শত্রু যদি আপনার বাড়িতে প্রবেশ করে বা কোনো কুমতলব করতে আসে তাহলে কিন্তু সে কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনার মধ্যে কোনোভাবে নেগেটিভ এনার্জি ছড়াতে পারবে না। তাই অবশ্যই এই কাজগুলি করুন, হনুমানজিকে স্মরণ করুন, বজরংবলীকে স্মরণ করুন, দেখবেন আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। হনুমান চল্লিশা পাঠ করুন, দেখবেন জীবনে অনেক উন্নতি ঘটবে এবং জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন। যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয়।